জান্নাতীদের চেহারায় আনন্দ ফুর্তি ভেসে উঠবে, তারা আনন্দ উল্লাস করতে থাকবে। তারিফু ফি ওয়াজুহিহিম নাদরাতান নাঈম। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ইসমাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতীদেরকে রহিকে মাখতুম আল্লাহ তাআলা পান করাইবে। বলে রহিক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আর অন্যান্য সাহাবায়ে কেরামরা মুফাসসিরিনে কেরাম রহিক শাব্দিক অর্থ তুলেছে মদ। কিন্তু রে ভাই, এটা দুনিয়ার মদ নয়। বলে দুনিয়ার মদ খাইলে মাথার মগজ বিকৃত করে ফেলে, দুনিয়ার মদ খাইলে আমার আপনার অস্তিত্বই নষ্ট করে ফেলে। তখন দুনিয়া কি জিনিস চিনি না, নিজের কোনো খেয়াল থাকে না। বলে মাকে চিনি না, বাবাকে চিনি না, ভাই বোন স্ত্রী সন্তানাদিকে চেনা যায় না, মাথার মগজটা বিকৃত হয়ে যায়। বলে মেধা বিকৃত হয়ে যায়। এই কারণেই আল্লাহ তাআলা মদকে হারাম করেছে। কিন্তু রে মুসলমান, দুনিয়ার মদ হারাম, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই জান্নাতে এমন একটা পানীয় পান করার জন্য দিবে যার নাম হলো রহিক মাখতুম। সুমিষ্ট পানীয়, সুগন্ধযুক্ত, সুঘ্রাণযুক্ত এমন পানি, এমন পানি। মায়ার নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোন পিপাসাওয়ালা ব্যক্তিকে পানি পান করাইবে, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা এ রহিকে মাখতুম আল্লাহ তাকে পান করাইবে। নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। যদি গুনাহ করা হয়, তার কাছে গুনাহটা মজা লাগে। গুনাহ যত করে ততই তার কাছে ভালো লাগে। ভালো কাজ, নেক কাজ তার কাছে ভালো লাগে না। গুনার জিন্দেগি তার কাছে সবচাইতে বেস্ট মনে হয়। এই ধরনের নফসগুলো হইল নফসে আম্মারা। মুহতারাম হাজিরিন, এই নফসে আম্মারা থেকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হইয়া ধীরে ধীরে আল্লাহর জিকির অন্তরে ঢুকাইয়া আল্লাহর হুকুম আহকামে আস্তে আস্তে চইলা এই নফসে আম্মারা ওয়ালা লোকগুলা যদি অল্প অল্প করে আল্লাহর ইবাদত ঢুকায়া দেয়, আস্তে আস্তে নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামার মধ্যে পৌঁছিয়া গেলে গুনার সময় জবান চুপ থাকবে, দিল কোনো নাড়া দিবে না। গুনার সময় জবান চুপ থাকবে, খামোশ থাকবে। কিন্তু গুনাহটা হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা আফসোস করতে থাকে, হায় রে কি করলাম, গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আমি কি করলাম, আমার কি উপায় হবে, আমার দ্বারা কত বড় গুনাহ হয়ে গেল। নফসে লাওয়ামা এমন আফসোস করতে থাকবে। বলে আফসোস করার পরে সে যদি খালি তওবা করে,
সে যদি আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করে গুনাহ পরিষ্কার করে নেয়, তাহলে এইভাবে তওবা করতে করতে এক পর্যায়ে গুনাহের প্রতি তিক্ততা চলে আসবে। এক পর্যায়ে নফসে লাওয়ামা থেকে আল্লাহর বান্দার নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা থেকে আস্তে আস্তে আল্লাহর বান্দার নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে আমার ভিতরে আফসোস নাদামত চলে আসলো। আল্লাহর কাছে তওবা করা হয়, আল্লাহর কাছে তওবার পরে আস্তে আস্তে করে আমার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়। অর্থাৎ প্রশান্তময় অন্তর, শান্তিওয়ালা দিল, এমন দিল শুধু আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ, এমন দিল শুধু আল্লাহ তাআলারই জন্য, প্রশান্তময় দিল। এই দিলে শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরে সাকিনা নাজিল হয়। এই দিল মুমিন ওয়ালা দিল, নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্নার অধিকারী দিল, মুমিন ওয়ালা দিল। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। অন্তরটা গুনাহ মুক্ত হয়ে গেলে নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় পরিণত, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নায় পরিণত। নফসে মুতমাইন্না গিয়া বান্দার অন্তরটা যখন মুমিন ওয়ালা অন্তর হয়ে যায়, বান্দার অন্তরটা যখন গুনাহ মুক্ত অন্তর হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই অন্তরের মধ্যে আল্লাহ রহমতে নূরের সাকিনা নাজিল করতে থাকে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না, এই দিলওয়ালা অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরে সাকিনা নাযিল করতে থাকে। বলে নফসে মুতমাইন্না অধিকারী যাদের অন্তর গুনাহমুক্ত অন্তর, যাদের অন্তর আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, যাদের অন্তর একমাত্র আল্লাহর মহব্বত দ্বারা পরিপূর্ণ, আল্লাহর মহব্বত ছাড়া আর কিছুই নাই যাদের অন্তরে, নফসে মুতমাইন্নার অধিকারী ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আহ্বান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্না অধিকারীদেরকে আল্লাহ তাআলা আহ্বান করে রব্বুল আলামিন বলেন, হে প্রশান্তময় দিলওয়ালা, হে শান্তিময় অন্তরওয়ালা,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে যাও, প্রত্যাবর্তন করো তোমার রবের দিকে সন্তুষ্টি অবস্থায়। সুতরাং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, আর তোমার দিল, তোমার অন্তর, তোমার নফসটা প্রশান্তময়, আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হইয়া আল্লাহ তাআলার মহব্বত দ্বারা পরিপূর্ণ দিল আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওরে বান্দা ফিরে যাও, আমার আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহ বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার আল্লাহর দিকে, তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্টি অবস্থায় বড় খুশির সাথে আনন্দ চিত্তে হাইসা হাইসা আমার আল্লাহর দরবারে ফিরা যাও। সুবহানাল্লাহ। সন্তুষ্টি অবস্থায় আল্লাহর দরবারে ফিরে যাও। ওরে মুমিন, আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাটারে, যে বান্দাকে, যে আল্লাহর মহব্বতের পাত্রটাকে আল্লাহ সন্তুষ্টি অবস্থায় ফিরে যাওয়ার জন্য ডাক দে, তার কপালটা কত বড় ভাগ্যবান। বলে তার কপাল কত বড় সৌভাগ্যবান। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। এখন রবের দিকে ফিরে শুধু রবের দিকে ফিরে যাবে তাই নয়, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তোমার রবের দিকে খুশি অবস্থায় ফিরে যাও, আয়েশা আনন্দের সাথে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। শুধু তাই নয়, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, ওরে বান্দা তুই আমার ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যা। শুধু তাই নয় রে মুমিন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতকারী, আমার ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া যাওয়ার পরে ওয়াদখুলি জান্নাতি, বড় খুশির সাথে জান্নাতে ঢুইকা পড়, বড় খুশির সাথে জান্নাতে ঢুইকা যা। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা, প্রশান্তময় দিলওয়ালা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করিয়া আল্লাহর দিকে ডাক দেয় এবং জান্নাতে ঢোকার কথা আল্লাহ বলে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে গেল, যাদের অন্তর গুনাহ থেকে মুক্ত হইয়া, গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া একেবারে আল্লাহর খাস বান্দা হয়ে গেছে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, তুমি গুনাহ করো, গুনাহ হয়ে গেছে, নাদামাত অর্জন করো, আফসোস অন্তরে ঢোকাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলার দরজা বন্ধ নয়, আল্লাহ তাআলার দরজা বান্দাদের জন্য সর্বক্ষণ খোলা থাকে। আল্লাহর এক ওলি বলেন
বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ধনাঢ্যশীল ব্যক্তিবর্গ আছে আল্লাহ তাদেরকে ধন সম্পত্তি দিয়া দিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস বান্দাদেরকে, আল্লাহর দিলওয়ালা বান্দাদেরকে, আল্লাহর সন্তুষ্টিকারী বান্দাদেরকে আমার আল্লাহ স্বয়ং সম্পত্তি নয়, ধনাঢ্য নয়, রাজত্ব নয়, দুনিয়ার রাজগর্ব নয়, দুনিয়ার আত্মগর্ব নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই খাস বান্দাটাকে আল্লাহর স্বয়ং দিল আল্লাহ তাআলা দিয়া দিছে। আল্লাহর দিল আল্লাহ তাআলা এই বান্দাকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর দিল যেই বান্দা পেয়ে যায় আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগেনি? আর কিছুই লাগে না যে আল্লাহ আমার হয়ে যাবে, দুনিয়ার সব আমার, সব কিছু আমার, আসমান আমার, জমিন আমার, দুনিয়ার আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, যদি আল্লাহ আমার হয়ে যায় দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। আমি আল্লাহর পিছে যদি দৌড়াই দুনিয়া আমার পিছনে দৌড়াইবে, আমার পিছনে। ও মুসলমান, এই জন্য নফসে মুতমাইন্নার অধিকারী হইয়া যাও, গুনাহ মুক্ত জিন্দেগি করিয়া তোমার নফসটাকে গুনাহ থেকে বাঁচিয়া আমার আল্লাহর আহ্বানের ভিতরে ঢুকে যাও, তাহলে আল্লাহ রাজি। আর আল্লাহ যদি তোমার প্রতি রাজি থাকে আর কিছুই তোমার প্রয়োজন নাই। মুসলমান আল্লাহর গোলাম, ওই জান্নাতের ময়দানে আল্লাহ ওই জান্নাতি ব্যক্তিকে, এই প্রশান্তময় দিলওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থানে আল্লাহ স্থান দিবে, আল্লাহ তাআলা এমন জায়গায় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, উচ্চ মর্যাদাকারীদেরকে আল্লাহ তাআলা এমন জায়গায় আল্লাহ তাআলা দিবে। আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে, পুণ্যবান বান্দাদেরকে, সালেহ বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু স্থানে ইল্লিয়িন, এই ইল্লিয়িনে আল্লাহ তাআলা স্থান দিয়া দিবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই ইল্লিয়িন কেমন জিনিস? ইল্লিয়িন এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ বলেন তুমি কি জানোনি এই ইল্লিয়িন এটা কি? এটা কেমন? এটা কি জিনিস জানোনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আল্লাহ উত্তর দে কিতাবুম মারকুম। বলে এটা এমন একটা জায়গা, পুণ্যবান বান্দাদের নেক আমল, পুণ্যবান বান্দাদের আমলনামা ওই স্থানে আল্লাহ তাআলা সংরক্ষিত কইরা রাখা দিয়েছে। শুধু তাই নয়, এটা এমন একটা জায়গা, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের স্থান আল্লাহ তাআলা, উচ্চতর জান্নাতীদের স্থান আল্লাহ বানায়া রাখছে। আল্লাহ বলেন কিতাবুম মারকুম।
এই জায়গাটাকে ইল্লিয়িন, এই জায়গাটাকে দেখবে, প্রত্যক্ষ করবে। আল্লাহ বলেন ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যশীল বান্দা যারা আছে, আল্লাহ তাআলার নিকটবর্তী যারা আছে, তারা স্বচক্ষে এই ইল্লিয়িনে পুণ্যবান ব্যক্তিদের আমলনামা, পুণ্যমান ব্যক্তিদের যা কিছু আছে সব আল্লাহর নৈকট্যশীল বান্দারা স্বচক্ষে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। বলে এটা এমন একটা জায়গা রে মুমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াশহাদুহুল মুকাররাবুন। ও মুসলমান, আল্লাহর গোলাম, বলে জান্নাতীদের নাজ নিয়ামত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়াশহাদুহুল মুকাররাবুন। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, ওই জান্নাতের ময়দানে জান্নাতীরা যে বসবাস করবে, আল্লাহর অসংখ্য অগণিত, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাজ নিয়ামতের মধ্যে তারা থাকবে। শুধু তাই নয়, এই অসংখ্য অগণিত নাজ নিয়ামতে তারা বসবাস করবে। আল্লাহ আয়াতে আয়াতে আল্লাহ পরবর্তীতে বলে, আল্লাহ বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন, বলে নাজ নিয়ামতে তারা যখন বসবাস করবে জান্নাতের ময়দানে, তখন তারা তাকায়া তাকায়া আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সিংহাসনে, জান্নাতি নাজ নিয়ামতের সিংহাসনে, জান্নাতি রাজপ্রাসাদের সিংহাসনে বৈশা বৈশা তারা সব কিছু দেখতে থাকবে। সুবহানাল্লাহ। কেমন দয়া, কেমন ফজিলত, কেমন আল্লাহ তাআলার মেহেরবানি নেককার বান্দাদের প্রতি। আজকে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে পয়রা ওই আখিরাতের চিরস্থায়ী নাজ নিয়ামত ভুলে গেছি। বলে আখিরাতের চিন্তা নাই, আমরা তো নগদ চাই, নগদ, বাকি চাই না। ও মুসলমান, আল্লাহ তাআলা তোমার আমার জন্য এত সুন্দর আল্লাহ তাআলা জান্নাত রাখা দিয়েছে। ওই নাজ নিয়ামত বুক করনে ওয়ালা একমাত্র আল্লাহ তাআলার ইমানদার সালেহ বান্দাগণ, নফসে মুতমাইন্নার অধিকারী ওয়ালা বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাজ নিয়ামত শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানীয় পান করাইবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম, বলে জান্নাতীদের চেহারায় থাকবে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, হাসি ভরা মুখ। জান্নাতীদের চেহারায় হাসি ভরা মুখ থাকবে, জান্নাতীদের চেহারায় আনন্দ ফুর্তি ভেসে উঠবে, তারা আনন্দ উল্লাস করতে থাকবে। তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতীদেরকে রহিকে মাখতুম আল্লাহ তাআলা পান করাইবে। বলে রহিক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আর অন্যান্য সাহাবায়ে কেরামরা, মুফাসসিরিনে কেরাম রহিক শাব্দিক অর্থ তুলেছে মদ। কিন্তু রে ভাই, এটা দুনিয়ার মদ নয়। বলে দুনিয়ার মদ খাইলে
মাথার মগজ বিকৃত করে ফেলে, দুনিয়ার মদ খাইলে আমার আপনার অস্তিত্বই নষ্ট করে ফেলে। তখন দুনিয়া কি জিনিস চিনি না, নিজের কোনো খেয়াল থাকে না, বলে মাকে চিনি না, বাবাকে চিনি না, ভাই বোন স্ত্রী সন্তানাদিকে চেনা যায় না, মাথার মগজটা বিকৃত হয়ে যায়, বলে মেধা বিকৃত হয়ে যায়। এই কারণেই আল্লাহ তাআলা মদকে হারাম করেছে। কিন্তু রে মুসলমান, দুনিয়ার মদ হারাম, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই জান্নাতে এমন একটা পানীয় পান করার জন্য দিবে, যার নাম হলো রহিক মাখতুম। সুমিষ্ট পানীয়, সুগন্ধযুক্ত, সুঘ্রাণযুক্ত এমন পানি, এমন পানি। মায়ার নবী বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোন পিপাসাওয়ালা ব্যক্তিকে পানি পান করাইবে, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা এর রহিকে মাখতুম আল্লাহ তাকে পান করাইবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নিয়ামত নয়, ইসকাউনা মির রহিকিম মাখতুম খিতামুহু মিস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই রহিকে মাখতুম এটা এমন একটা জিনিস, বলে তার মধ্যে মেশক দ্বারা মোহর মারা থাকবে, মেশক দ্বারা মোহর মারা থাকবে। কুরআন সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ জান্নাতের বর্ণনা করে, জান্নাতের বর্ণনা। বলে রহিকে মাখতুম আল্লাহ রাব্বুল আলামিন খিতামুহু মিস, মেশক দ্বারা আল্লাহ তাআলা এই রহিকে মাখতুমটাকে আল্লাহ তাআলা মোহর মারা রাখে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিনিসগুলা লক্ষ্য কইরা যেন প্রতিটা মুমিন বান্দা বান্দি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মুসলমান, প্রতিটা বান্দা, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই সমস্ত জান্নাতের বর্ণনা শুনে আমার আপনার মধ্যে যেন প্রতিযোগিতা চলে আসে। বলে কিসের প্রতিযোগিতা? ওই জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহর হুকুমের ভিতরে চলা, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য, রাসূলের সুন্নতি তরিকায় চলা, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, এই সমস্ত নাজ নিয়ামত ভোগ করার জন্য ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আমলে, আখলাকে, রাসূলের সুন্নতে, আল্লাহর হুকুম আহকামে যেন বেশি বেশি করে আমল করতে পারে, এই জন্য একজন আরেকজন পরস্পর যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। প্রতিযোগিতা করা, মিস না করা, কিভাবে আল্লাহর এই জান্নাতের নাজ নিয়ামত বেশি পাওয়া যায়, এইটা মাথায় রাইখা আল্লাহর ইবাদতে অগ্রগণ্য হওয়া, রাসূলের সুন্নতে হুকুম আহকামে উন্নত হওয়া। তবে সব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোন উদ্দেশ্য নেই, খালেস করে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত করা। ভাইরা আমার, আরো বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন জান্নাতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আরেকটা পানীয় পান করাইবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বলেন ওই জান্নাতের ময়দানে তাসনিম নামক একটা পানীয় থাকবে, এটাও একটা মিষ্টান্ন পানীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিজাজুহু মিন তাসনিম, জান্নাতের একটা ঝর্ণার নাম হইল তাসনিম। জান্নাতেরই ঝর্ণা যার নাম তাসনিম, এখান থেকে আল্লাহ তাআলা আমাকে তোমাকে পানীয় পান করাইবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, বলে যে সে এখান থেকে পানি পান করতে পারবে না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন বলে জান্নাতের মধ্যে সবচাইতে উন্নত মানের ঝর্ণা হইল তাসনিম। ও মুসলমান, ওই তাসনিম ঝর্ণা থেকে পানীয় পান করার যে সেই বান্দা নয়, আল্লাহ বলে আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আমার আল্লাহ বলেন আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা যারা আছে, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, আল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা মহব্বতের মুকুট পরায়া দিয়েছে, যারা আল্লাহ তাআলার হুকুম আহকামে রাসূলের সুন্নতে অগ্রগামী হয়ে আছে, দিলওয়ালা প্রশান্ত হৃদয়ওয়ালা শান্তিময় দিলওয়ালা বান্দা হইয়া আল্লাহর কাছে পরিচয় পাইছে, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, ওই সমস্ত বান্দারাই হইল আল্লাহর নিকটবর্তী বান্দা। ওই আল্লাহর নিকটবর্তী বান্দারাই ওই তাসনিম ঝর্ণা থেকে পানি পান করবে।